হাসছে পাহাড়। মুখ্যমন্ত্রীর এই দাবির সামনে দীর্ঘ নীরবতা ভেঙে এবার সরকারের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করল বামেরা। বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছে তারা। বামেদের অভিযোগ, জিটিএ চুক্তির সময় কারোর সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে সরকারের অপ্রয়োজনীয় তাড়াহুড়োই এই পরিস্থিতির জন্য দায়ী। দার্জিলিংয়ের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সর্বদলীয় বৈঠকেরও দাবি উঠেছে বাম শিবির থেকে। সিপিআই নেতা এবি বর্ধনের দাবি, সরকারের উচিত এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা। These are issues which requires consultation with all parties. Unilaterally একাই সব করে ফেলবো, এটা হবে না। It's a very serious problem এবং ওটার ইমপ্লিকেশন আছে অন্য জায়গায়ও। লেপচাদের জন্য উন্নয়ন পরিষদ গঠনের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণাকে এদিন কড়া ভাষায় আক্রমণ করেছে সিপিআই ও সিপিএম। এ ধরনের স্বতন্ত্র পরিষদ গঠনের বিরোধিতা করে সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের দাবি, লেপচা সহ পাহাড়ের ছোট ছোট জনগোষ্ঠীগুলির জন্য জিটিএর মধ্যেই সংরক্ষণের ব্যবস্থা থাকা উচিত। এটা সমাধান নয় যে মুখ্যমন্ত্রী গিয়ে ওখানে একটা কাউন্সিল তৈরি করে ফেললেন। এর একটা কাউন্সিল, তা তো গ্রামে গ্রামে কাউন্সিল তৈরি করতে হবে বিভিন্ন জনগোষ্ঠীর জন্য। বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ সেখানে রয়েছেন এবং আমরা বলেছিলাম যে এদের প্রতিনিধিত্ব যাতে জিটিএতে সুনিশ্চিত হয়, তার জন্য তফসিলি জাতি উপজাতি এদের জন্য আসন সংরক্ষিত হোক। জিটিএ চুক্তির পর পাহাড়ে শান্তি ফিরেছে বলে সরকারি সাফল্যের যে দাবি এতদিন করছিলেন মুখ্যমন্ত্রী, তার সামনে এতদিন কার্যত নীরব থাকতে হয়েছিল বামেদের। পরিস্থিতি একটু উত্তপ্ত হতেই এবার সেই নীরবতা ভেঙে বামেদের পাল্টা কটাক্ষ, পাহাড় কোনোদিনই হাসেনি, চুক্তির মধ্যেই লুকিয়েছিল অশান্তির বীজ। মুখ্যমন্ত্রী তথাকথিত হাসি মুখের পাহাড়ই এখন রক্তচক্ষু দেখাচ্ছে তাকে, মন্তব্য বামেদের। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।